হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আই হোপ সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন মোটামুটি ভালোই আছি, হাতটা একটু অনেকটাই কমেছে, তো সেই কারণে ভালো আছি। তো যাই হোক, আজকে হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাঁটায় এখন বাজে 7:30। তো ঘুম থেকে উঠেছি এই 10-15 মিনিট আগে। তারপরে বাইরের কাজগুলো করে এসে এই যে ঘরে এসে মামামকে অনেকক্ষণ ধরেই তোলার চেষ্টা করছি, কিন্তু ও কিছুতেই উঠতে চাইছে না। দেখো, বারবার করে আবার ঘুমিয়েও পড়ছে। তো রাত্রি করে ঘুমিয়েছে, তো সেই কারণে সকালে কিছুতেই উঠতে চায় না। আর আমিও তুলি না, কারণ কাজগুলো কমপ্লিট হয়ে যায় তারপরে ওকে তুলে দিই প্রায় 8টার দিক করে। তো ততক্ষণে ওর ঘুমটাও হয়ে যায়। তবে আজকে একটু তাড়াতাড়ি তুলে দিচ্ছি, যার কারণ হচ্ছে বেডশিটটা চেঞ্জ করব। আর মেঘলা মেঘলা ওয়েদার করেছে, হালকা রোদ দিয়েছে বাইরে, তো ভাবলাম যে বেডশিটটা চেঞ্জ করে দিই। তো সেই কারণে একেবারে বেডশিট তুলে তারপরে ঘরদোর ঝেড়ে নেব, নয়তো আবার পরে তুলতে গেলে আবার ঘরদোর ঝাড়তে হবে। আর এমনিতেও অনেকটা বেলাও হয়ে গিয়েছে, কাজ করতে করতে অনেকটা লেটও হয়ে যাবে। তো সেই কারণেই মামামকে অনেকক্ষণ ধরে তোলার চেষ্টা করছি। তো যাই হোক, ফাইনালি ওই যে ওকে ওঠালাম, উঠিয়ে জামা টামা পরিয়ে এই যে বাইরে গেল। এবার 2-10 মিনিট ওর বোনুর সঙ্গে খেলা করবে, ততক্ষণে আমি কাজগুলো করে নেব। আর তারপরে হচ্ছে ওকে ফ্রেশ করাবো। তো চলো, এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করব প্রতিদিনের মতো আজকের ব্লগটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। কেমন লেগেছে কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানাতে হবে। আর পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তারপর যদি কোথাও কোনো অংশে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে যেও, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো চলো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে এদিকে বিছানাটা পুরো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন বালিশগুলোর কাপড়গুলো চেঞ্জ করে পুরো রেখে দিলাম। ভাবছিলাম যে বালিশগুলো রোদে দেবো, তবে খুব একটা রোদও নেই, অতটা রোদ রয়েছে হালকা, তবে সাহস করে আর দিতে পারলাম না। তো যাই হোক, থাক আজকের মতো, পরে যদি রোদ ওঠে তবে দেখা যাবে। তো এখন এই যে চলো বেডশিটগুলোকে ভিজিয়ে দিয়ে আসি, তারপরে কেচে দেবো। আর একটু খানিকক্ষণ ধরে যদি ভেজানো না থাকে তবে খুব একটা পরিষ্কার হতে চায় না। তো ওইদিকে বিছানার চাদরগুলো ভিজিয়ে রেখে এসে এখন ঘরটাকে সুন্দরভাবে ঝেড়েও নিচ্ছি, তারপরে ঘরটাকে মুছে নেব। আর এমনিতে আজকে না লেট হয়ে গেছে, বেশ কিছুদিন ধরে সেই আগের মতো আর ভোরবেলায় উঠতে পারছি না, জানো তো। 5:30-6টার দিক করে যদি উঠে যাই তবে নিজেকেও একটু সময় দিতে পারি, আর সংসারের কাজগুলোকেও একটু ধীরে সুস্থে করতে পারি। কিন্তু বেশ কিছুদিন ধরে দেখতেই পাচ্ছ ব্লগে যে ঘুম থেকে আর সকাল সকাল উঠতে পারছি না, যার কারণে নিজেকেও সেভাবে সময়ও দিতে পারছি না। আর সকাল টাইমটা যে কি বলবো, নিজেকে সময় দেওয়ার একটা পারফেক্ট সময়, সেটা আর আমি বের করতে পারছি না। তো যাই হোক, এদিকে ঘরদোর সুন্দর করে ঝেড়ে মুছে নিয়েছি। তারপরে এখন এই যে ইনডোর প্ল্যান্টসগুলোকে একটু জল স্প্রে করে দিচ্ছি আর কি। আর বৃষ্টির কারণে সেভাবে তো জল দেওয়ার দরকার পড়ছে না, তবে দেখলাম যে মাটিগুলো বেশ শুকিয়ে রয়েছে, তো ভাবলাম যে একটু স্প্রে করে দিয়ে হালকা করে জল দেবো, খুব একটা বেশি দেবো না, এমনিতেই মাটি ভেজাই রয়েছে। তবে গাছগুলোর পাতাগুলোর উপর হালকা হালকা নোংরা পড়ে গেছে, সেই কারণে আমি ভাবলাম যে পাতাগুলোকে একেবারে ধুয়ে দিই, তবে দেখতেও ভালো লাগবে। আর ঘরের মধ্যে গাছ তো নোংরা হলে একদমই সেটা ভালো লাগে না দেখতে। তো সেই কারণেই এই জানালার গাছগুলোকেও দিয়ে দিলাম জল দিয়ে। আর এই দুটো জানালার গাছে যেই ইনডোর প্ল্যান্টসগুলো রাখা থাকে জানালায়, সেগুলো পুরোটা একেবারে ক্লিন করে দিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে জল দেওয়ার পরে। তো চলো, এবার একে একে কাজগুলো করব। তারপর স্নান টান করে একেবারে একটুখানি বাজারে যাওয়ার আছে, তো চলো দেখতে থাকো। এখন স্নান টান করে যে রেডি হয়ে গেছি, আর সঙ্গে যে মামামও রেডি হয়ে গেছে। তো চলো বাজারে যাব, কিছু কেনাকাটা আছে, তো সেগুলো করে কিনবো, তারপরে হচ্ছে রান্না বান্না করব। তো চলো দেখতে থাকো। আর দেখো যে চুল উঠছে কি পরিমাণ, তো চলো যাওয়া যাক আগে। তো ফ্রেন্ডস, এখন অনেকটা সময় পর তোমাদের সঙ্গে আবার ব্লগটা কন্টিনিউ করছি। এখন প্রায় কটা বাজে বলো তো, 1টা বাজে। বাজারে গেলাম, বাজার থেকে কিছু কেনাকাটা করলাম, তারপরে চিকেনটাও নিয়ে আসলাম, তারপরে মশলা রেডি করলাম। তারপরে এখন দেখো চিকেনটাকে বসিয়েছি, আর অলরেডি ভাত হয়ে গেছে। ভাতটাও এসেই করেছি, আগে থেকে আজকে আর করে রাখিনি। তো চলো চিকেনটা এদিকে হতে থাক, আর আমি কী কী কিনেছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে বডি অয়েল শেষ হয়ে গেছিলো, তাই কিও কার্পিনের একটা বডি অয়েল নিয়েছি, আর ঠাকুরের জন্য ধূপকাঠি নিয়েছি, আর এক চেন এই যে হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু নিয়েছি। আর তোমার টুকিটাকি কিছু কেনাকাটা, এর মধ্যে 2-1টা করে পুজোর কেনাকাটাও শুরু হয়ে গেল অলরেডি এখন থেকেই। তো একটা সিঁদুর নিয়েছি ডাস্ট, আর একটা এই যে গ্রিন কালারের নেল পলিশ, দুটো রাবার ব্যান্ড, একটা অ্যালোভেরা জেল, আর হচ্ছে এই যে মাম্মামের কালকে তো রাখি, তো
তো সেই কারণে মাম্মাম ওই যে রাখি নিয়েছে, তোমার মোটু পাতলুর একটা লাইট জ্বলছে সেরকম টাইপের ঘড়ির মতো, আর তোমার নিয়েছি দুটো ব্রেসলেট, হচ্ছে চুড়ি বলতে পারো। তো ভীষণ পছন্দ হলো দেখে, তাই আর লোভ সামলাতে না পেরে এই যে নিয়েছি। এটাও একটা পুজোরই কেনাকাটা ধরো। তো তোমরা কে কে পুজোর কেনাকাটা অলরেডি শুরু করে ফেলেছো, বা আজ কিনবো কাল কিনবো এইরকম প্ল্যান করছো, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো কেমন হয়েছে ব্রেসলেটটা, অবশ্যই আমাকে জানিও কিন্তু, ঠিক আছে। তো পুজোর জন্য দু একটা করে কিনে নিয়েছি। আর এবার সোমবারটা শ্রাবণ মাসের শেষ সোমবার, বাবার মাথায় জল ঢালতে যাওয়ার কথা আছে। তো সেই কারণেই তোমার ওই যে নীল পলিশ, তারপরে এগুলো টুকিটাকি আর কি নিয়ে নেওয়া হলো। আর সবশেষে এই যে একটা রাবার ব্যান্ড, এটা পুজোর জন্যই নিয়েছি। কেমন হয়েছে আমাকে জানিও অবশ্যই, ঠিক আছে। তো চলো, এই ছিল কেনাকাটা। আর চিকেন নিয়েছি, চিকেনটা তো রান্না বসিয়েছি, আর কয়েকটা সবজি নিয়েছি, এগুলোই বাজারে গিয়েছিলাম কিনতে। তো চলো, এখন চিকেনটা প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে, এবার জল দিয়ে ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। তারপরে বাকি গ্যাস ট্যাস মুছে বাসন টাসন মেজে নেব। অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো। তো যাই হোক, কখন যে খাওয়া দাওয়া করবো, সকালেও আজকে আবার ব্রেকফাস্ট রেডি করিনি। মামামকে ওই ম্যাগি খাইয়েছি, আর আমি একটু মুড়ি খেয়েছি, ব্যাস। অনেকটা বেলাও হয়ে গেছে আর খুব খিদেও পেয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে রান্নাটা করছি। মাংস আর ভাত করব, বেশি কিছু করব না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো, কাজগুলো ঝটপট করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন যদিও সন্ধ্যা নয়, এখন রাত্রি 10:30 বাজে। আর এখন আমি মানে তোমাদের সঙ্গে কিছু কেনাকাটা করেছি আবার, তো ভোলে বাবা উপলক্ষে সেটাই আর কি শেয়ার করব। তো সন্ধ্যার সময় রেডি হয়ে 7:30টার দিকে গেছিলাম বাজারে আবার। তো সকালে যেহেতু এই কুর্তিটা পরে গেছি, তাই নতুন আর কোনো কুর্তি বের করিনি, এটা পরেই আবার বাজারে চলে গিয়েছিলাম। তো তারপরে কিছু কেনাকাটা করেছি, তো চলো সেগুলো ঝটপট তোমাদেরকে একবার দেখিয়ে নিই। এখানে একটা নিয়েছি গামছা রেড কালারের তোমাদের দাদা ভাইয়ের জন্য, আর নিয়েছি একটা তোমার ওই আমার একটা এগুলো পার্সোনাল জিনিস আর কি। আর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের একটা হাফ প্যান্ট নিয়েছি, একটা জামা নিয়েছি। আর এই যে মামামের এই 3টে প্যান্ট নিয়েছি, গেঞ্জি প্যান্টগুলো বেশ ভালো, ভীষণ সফট এবং গেঞ্জি কাপড়ের। তো একটা নেওয়ার কথা ছিল, তো সেখানে 3টে নিয়ে নিয়েছি, ওর বাড়িতে পরা হবে। আর ভোলে বাবাই যাওয়ার জন্য একটা নিয়েছি। তো টুকিটাকি কেনাকাটা হঠাৎ করেই সিদ্ধান্তটা হলো যে বাবার মাথায় জল ঢালতে যাব। তো সেই কারণে যেই সিদ্ধান্ত সেই মতোই কাজ আর কি, বাজারও করে নিয়েছি। এবার শুধু সোমবার আসার অপেক্ষা, আর তারপরে জল ঢালতে যাওয়ার আর কি দিন গোনা আর কি। তো এখানে মামামের জন্য একটা এই যে শার্ট নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও আর কি। তো চলো, আর অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাইকে বললাম যে চলো তুমিও বাজারটা করবে, একসঙ্গে গিয়ে করব। তো আমাকে বললো যে না, আমি আর কি যাব, তুমি যেটা পছন্দ করে আনবে সেটাই। সত্যি কথা বলতে কোনো দিন বলে না যে এটা আমার পছন্দ হয়নি বা ভালো লাগেনি, মানে আমি যেভাবে যেরকমটা এনে দিই, ও সেরকমটাতেই ওর পছন্দ হয়ে যায়। মানে ওর নিজের কোনো চাওয়া পাওয়া আর কি নেই। মানে এইরকম একটা মনের মতো হাজব্যান্ড যদি পাওয়া যায়, তাহলে সংসারের যে কোনো সমস্যা সমাধান কিন্তু সহজেই হয়ে যায়। এবং কি বলবো, সংসারের যে কোনো কাজ অনেক সহজেই তুমি করে নিতে পারবে, যদি তোমার হাজব্যান্ড সঠিক হয়, তোমার পাশে থাকে বা তোমাকে সাপোর্ট করে সব সময়। তো এই ছিল কেনাকাটা, আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।